বেসিক পাইথনের একটি টপিকস নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাইথনের ডাটা টাইপস। আমরা পাইথনের ডাটা টাইপসকে যদি কয়েকটি ভাগে ভাগ করি তাহলে পাই আমরা নিউমেরিক টাইপস। নিউমেরিক টাইপসে আছে পাইথনের ইনফ্লুয়েন্ট কমপ্লেক্স। আপনারা যারা পাইথনের ভেরিয়েবল কোর্সটা মিসিং করছেন, ইনফর্ম বা এই ভেরিয়েবল কোর্সটা আমার এখানে আমি পাইথনের ইন্ট, ফ্লুয়েট এবং স্ট্রিং টাইপ নিয়ে কথা বলেছি, অর্থাৎ টাইপ। তো আজকে যেসব ডাটা টাইপ নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে নিউমেরিক টাইপ বাদে, কারণ নিউমেরিক টাইপ আমি ভেরিয়েবল আলোচনা করেছি। তারপর আছে সিকোয়েন্স টাইপ, যেখানে আছে লিস্ট, টাপল, রেঞ্জ। সেট টাইপ আছে সেট, বাইনারি টাইপ আছে বাইটস এর মেমরি ভিউ, এবং টেক্সট টাইপ আছে স্ট্রিং। সিকোয়েন্স টাইপে আছে ডিক্ট, এবং বুলিয়ান টাইপে আছে ফুল। আমি বাইনারি টাইপস নিয়ে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ভিডিও আলাদা করব। এই ভিডিওতে বাইনারি টাইপস এর নিয়ে আলোচনা করব না, কারণ বাইনারি টাইপস অ্যাডভান্স পাইথন যারা শিখবেন তাদের জন্য, যখন আমার অ্যাডভান্স পাইথন আমি বাইনারি আলোচনা করব। লিস্টে আমি একটি ডাটা টাইপ মিসিং করেছি, যেটাকে বলে নান টাইপ ডাটা, অর্থাৎ আপনি যে ভেরিয়েবলে কোনো ডাটা দিবেন না, কোনো মান দিবেন না, সেটা হচ্ছে নান টাইপ। তাহলে নান টাইপ দিয়ে শুরু করি। ধরুন আমি লিখলাম পাসওয়ার্ড নামে একটা ভ্যালু নিলাম পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ডে কিছু দিলাম না এই মুহূর্তে, আমি লিখলাম নাম। আমরা যদি এখন পাসওয়ার্ড লিখি, পাসওয়ার্ড তাহলে কি আসলো? দেখেন কিচ্ছু আসলো না, কোনো কিছু আউটপুট দিল না। আমি যদি এটা টাইপটা দেখি, টাইপ পাসওয়ার্ডস, তাহলে কি পাবো? আমরা নান টাইপ পাবো, অর্থাৎ আমার এই ভেরিয়েবলের নান টাইপ। আমি যদি পরবর্তী অ্যাসাইন করি পাসওয়ার্ডস ইকুয়াল টু এই স্ট্রিং এ বাংলাদেশ 70 হ্যাশ, তাহলে এখন পাসওয়ার্ডটা কি হবে? এখন পাসওয়ার্ডটা কি স্ট্রিং টাইপ হয়ে যাবে, স্ট্রিং টাইপের। তাহলে আমরা দেখি টাইপ পাসওয়ার্ডের টাইপটা কি আছে। পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডটা এখন স্ট্রিং টাইপ হয়ে গেছে, পাসওয়ার্ডটা কিন্তু আর নাম থাকলো না। এভাবে আমরা একটা নাম টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আপনাদের কি কাজে লাগবে নাম টাইপ ভেরিয়েবল? এটা ভবিষ্যতে আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট করবেন বা পাইথনের অ্যাডভান্স লেভেলে যাবেন, নাম টাইপ ভেরিয়েবলটা আপনাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে। তখন আমরা দেখে দেবো। আজকে শুধুমাত্র আমরা বুঝি যে কোন ভেরিয়েবলগুলি কেমন হয় এবং ডাটা টাইপগুলি কেমন হয়। আমরা ভেরিয়েবল অ্যাসাইন করা তো শিখে গেছি ভেরিয়েবল ক্লাসে এর আগে। তো এখন আমরা আজকে অনেকগুলি ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাই। ধরুন আমি বাংলাদেশে প্লেয়ারের তাদের নাম এবং তাদের রান নিব, কয়েকটা ভেরিয়েবলে। তাহলে কিভাবে নিতে হবে? আমরা এইভাবে সাধারণত নিব প্লেয়ার 1 ইকুয়াল টু প্লেয়ার 1 সাকিব, প্লেয়ার 2 দ্রুত লিখে এগুলি মুশফিক, এখানে নাম দিলাম প্লেয়ার 3 মাহমুদুল্লাহ। এখন আমি তাদের ধরেন একটা ইনিংসে তারা রান করছে, রানটা লিখবে। প্লেয়ার 1 রান লিখতে পারি, রান ইকুয়াল টু 35, র্যান্ডমলি লিখছি। প্লেয়ার 2 রান ইকুয়াল টু 45, এবং প্লেয়ার 3 রান ইকুয়াল টু 52। তো এভাবে আমরা তো ভেরিয়েবল নিতে পারি। এইভাবে ভেরিয়েবল আপনি কতদিনে লিখবেন? কারণ আপনার অনেক ডাটা এন্ট্রি করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এভাবে ভেরিয়েবল নিতে পারবেন না। এইভাবে ভেরিয়েবল নেওয়ার কোনো মানেই হয় না। আর তাছাড়া আপনি এভাবে অনেকগুলি ভেরিয়েবল যদি নেন এবং সেখানে যদি আপনি ডাটা অ্যাসাইন করেন, তাহলে আপনার মেমরি সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে। আপনার সফটওয়্যারটা সাইজ অনেক বড় হয়ে যাবে এবং রান করতে অনেক সমস্যা হবে। এজন্য পৃথিবীর প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা টাইপের বিভিন্ন টাইপ ডাটা করছে, যাতে বিভিন্ন টাইপের ডাটা সেখানে ডাটাদের সেট করা হয়েছে, যাতে অনেকগুলি ডাটা একসাথে একটা ভেরিয়েবলে রাখা যায়। তাহলে আমি যদি প্লেয়ার 1 এই ভেরিয়েবলটার সাইজ দেখি, তাহলে আমাদের ইনপুট করতে হবে। সিস্টেমটা ইনপুট করলাম this dot get size of
প্লেয়ার 1। আমি ভুল করছি যে এখানে আমি প্লেয়ার 1 লিখছি, কিন্তু এখানে আবার এখানে আর দেই নেই, এরকম ভুল হয়ে থাকে প্রোগ্রামিং করার ক্ষেত্রে। যাক, আমরা শুধুমাত্র একটা ভেরিয়েবল দেখেন সাইজটা বেশি 54 বাইট, সাইজটা বাইটে দেওয়া হয়েছে 54 বাইট। এখন অনেকগুলি ভেরিয়েবল মিলে কিন্তু অনেকগুলি বাইট হয়ে যাবে, অর্থাৎ অনেক সাইজ হয়ে যাবে। এই জন্য পাইথনে আর অন্যান্য ডাটা টাইপ আছে যা দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। না, আমি এই সবগুলি প্লেয়ার এবং তাদের রান একটা ভেরিয়েবল, তাহলে সেভাবে শুধু যদি আমরা লিখি প্লেয়ার একটা ভেরিয়েবল রাখবো, সবগুলি মান প্লেয়ার ইকুয়াল টু আমরা একটা ব্র্যাকেটে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা প্লেয়ারের প্রথমে নামগুলি দিয়ে দিলাম, সাকিব, মুশফিক। আমি খুব বেসিকতে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। আমরা কেন দিচ্ছি আমরা কেন দিচ্ছি এই ডাবল কোটেশনগুলি, কারণ এগুলি হচ্ছে স্ট্রিং। এখন কোটেশন ছাড়া তাদের রানগুলি লিখবো, এগুলি ইন্ট আকারে ডাটা এন্ট্রি হবে। তাহলে 35, 45 এবং 52। এখন যদি আমরা প্লেয়ার লিখি, তাহলে প্লেয়ার আউটপুটটা কি পাবো? দেখেন পুরো সবগুলি ডাটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে এতগুলি ভেরিয়েবল নিয়ে আমরা যা করতে পারলাম, এখানে কিন্তু আমরা তাই করতে পারলাম একটা ভেরিয়েবলের মধ্যে। এখন যদি আমি শুধুমাত্র এই সবগুলি ডাটা এই ভেরিয়েবলটা আসছে, তো একটা ভেরিয়েবলের সাইজ যদি হয় 54, আমরা তাহলে দেখি যে এই শুধুমাত্র এই প্লেয়ারের সাইজটা sys dot get size of player। তাহলে দেখেন যে সবগুলি ডাটার একত্রে সাইজ আসছে 88, আর শুধুমাত্র একটা ভেরিয়েবলের সাইজ হচ্ছে 54। তাহলে অবশ্যই আপনি এখন বুঝতে পারতেছেন যে ডাটা টাইপ অন্য ডাটা টাইপে গিয়ে যদি আমরা এইভাবে ভেরিয়েবলগুলি এন্ট্রি করি একটা 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 ভেরিয়েবলের ভিতরে, তাহলে আমাদের মেমোরি খুব সেভ হচ্ছে। এখন তাহলে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম ডাটাগুলি, তাহলে এই প্লেয়ারটা কোন টাইপ আছে এটা আমরা দেখি একটু। আমরা যদি লিখি টাইপ অফ প্লেয়ার, তাহলে কি হবে? হ্যাঁ, এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে টাপল। নিচে আপনাদের দেখানো হয়েছে এখানে ডাটা টাইপগুলি। আমরা সিকোয়েন্স টাইপে গিয়ে টাপল যেটা সেটা দেখে ফেললাম যে কিভাবে টাপল অ্যাসাইন। আমাদের পেজটা ভরে যাওয়াতে আমরা নতুন একটা শেল নিলাম। আমরা সেম ভাবে একটা টাপল অ্যাসাইন করলাম এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে প্লেয়ার নামে। তো আমরা চাচ্ছি, আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা তো তামিমের নাম লিখি নাই। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে তামিমের নামটা আমরা অ্যাড করতে টাপলের মধ্যে। তাহলে আমরা যদি ট্রাই করি লিখতে প্লেয়ার ডট অ্যাড তামিম, দেখেন আমরা একটা ইরর পাইছি। ইররটা কি? অ্যাট্রিবিউট টাপল অবজেক্ট হ্যাড নট অ্যাট্রিবিউট অ্যাড। টাপল হচ্ছে ইমিউটেবল। টাপলে আপনি কখনো কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। টাপলে আপনি নানা টাইপের ডাটা এন্ট্রি করতে পারবেন। যেমন আপনি ইন্টিজার এন্ট্রি করছেন, কিন্তু আপনি টাপল কখন চেঞ্জ করতে পারবেন? টাপলের কোনো এলিমেন্ট করতে পারবেন না, টাপল থেকে রিমুভ করতে। তো আমাদের এই সমস্যা সমাধান করতে আমাদের সেটের প্রয়োজন। আমরা সেটেও সেম সিকোয়েন্স ঢুকাতে পারবো, অর্থাৎ ডিফারেন্ট টাইপের ডাটা ঢুকাতে পারবো, তারপর ইন্টিজার, ফ্লুয়েড। তো আমরা সেম এই প্লেয়ার ভেরিয়েবলটাকে যদি এভাবে লিখি প্লেয়ার সেট, আমি মনে রাখবেন এটা হচ্ছে ভেরিয়েবল নেম, আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন। আমি এইভাবে লিখছি যাতে বোঝা যায়। প্লেয়ার সেট ইকুয়াল টু আমরা সেট ডিক্লেয়ার করার জন্য আপনাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আমি সেম অবজেক্টগুলি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে তিনটা দিই, আমরা যদি জাস্ট প্লেয়ার সেটটা লিখি, তাহলে আমরা প্লেয়ার সেটটা আউটপুট পেয়ে যাবো। সেম যেভাবে টাপলে আউটপুট পেয়েছি, এখানে ঠিক সেম ভাবে আউটপুট পাই। এখানে একটা সমস্যা, টাপলে যতবার আউটপুট দিবেন আপনি আপনার ডাটাগুলি অর্ডার ভাবে পাবেন। এখানে কিন্তু আপনি যেভাবে লিখছেন সেভাবে কিন্তু পান না। দেখেন মুশফিক কোথায় চলে গেছে,
সাকিব কোথায় চলে আসছে, মাহমুদুল কোথায় চলে আসছে। কিন্তু কাপলের সুবিধা হচ্ছে কি, আপনি কাপলে আপনার আপনার মন মতো ডাটা আপনি এন্ট্রি করতে পারবেন। তো আমি যদি লিখি প্লেয়ার সেট ডট অ্যাড সাকিব, না আমি কি ঢুকবো, তাহলে অ্যাড হয়েছে যেহেতু কোনো ইরর আসে নাই। আমরা প্লেয়ার সেটটা দেখি এবার, তো দেখেন ঠিকই তামিম অ্যাড হয়ে গেছে, কিন্তু আমাদের মন মতো করে কিন্তু ঢুকে নাই। আমরা চাচ্ছিলাম যে তামিমটা এখানে ঢুকুক, কিন্তু ঢুকে নাই। হ্যাঁ, কারণ সেট হচ্ছে এটা একটা আনঅর্ডার লিস্টের, যে কোনো অর্ডার নিবে না। আহ, আমরা যদি এই প্লেয়ারের মানে এই টাপলের প্লেয়ারের যদি আমরা ধরি সাকিব, এই প্লেয়ারের সাকিবটা দেখবো, শুধুমাত্র সাকিবটা প্রিন্ট আউট করবো, পুরোটা না। তাহলে প্লেয়ার দিয়ে আমরা যদি থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট যদি যদি আমরা শূন্য লিখি, কেন শূন্য লিখলাম একটু, শূন্য লিখি তাহলে দেখবেন সাকিবটা চলে আসছে। যদি আবার প্লেয়ার দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমরা 2 দেই, তাহলে দেখবেন মাহমুদুল্লাহ চলে আসবে। কারণ কেন এই সাকিব সাকিব শুনতে আসলো এবং মাহমুদুল্লাহ, সাধারণত পাইথন যে পাইথনের যে ডাটাগুলি থাকে তার স্থান থাকে, তার নিজস্ব একটা স্থানের নাম থাকে। তো স্থান কিন্তু 1 থেকে শুরু হয় না, স্থান শুরু হয় 0 থেকে। সাকিব সে 0 স্থান, মুশফিক সে 1 স্থান, মাহমুদুল্লাহ সে 2 এর জায়গায় আছে, 35 সে 3 এর জায়গায় আছে। এরকম করে আবার যদি আপনি এদিক থেকে করেন, তাহলে আছে -1, তবে 0 থেকে না, -1 -2 এরকম করে। তো তো আমরা যদি আবার এরকম করে লিখি প্লেয়ার -1, তাহলে কি পাই আমরা, 52 পাই। মানে এটা আবার -0 থেকে শুরু হয় না। হ্যাঁ, সরি, এটা আবার -0 থেকে শুরু হয়, এটা -1 থেকে শুরু হয়, আর এর থেকে শুরু হয় 0 থেকে। তা আমরা যদি এই প্লেয়ার সেটের আমরা যদি এই প্লেয়ার সেটের আমরা যদি কোন নির্দিষ্ট একটা এলিমেন্ট প্রিন্ট আউট করতে চাই, তার যদি ধরুন সেট 0 দিলাম, তাহলে দেখেন সেট অবজেক্ট ইজ নট সাবস্টেবল। অর্থাৎ আপনি সেট অবজেক্টের নির্দিষ্ট কোনো এলিমেন্ট আপনি এভাবে প্রিন্ট আউট করতে পারবেন না তার স্থানের মান দিয়ে। তো এই সমস্যার সমাধান করতে পারি আমরা লিস্ট দ্বারা। কিভাবে লিস্ট দ্বারা, আমি আমার সেম মানগুলি আমি লিখলাম লিস্ট নামে, লিস্ট সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে সেন্ড করা হয়। এখানে পেস্ট করে দিলাম মানগুলি, তাহলে প্লেয়ার লিস্ট। আমি যদি আমরা প্লেয়ার লিস্ট লিখি, তাহলে প্লেয়ার লিস্ট এলিমেন্টগুলি আমরা আউটপুট পাচ্ছি। এখন প্লেয়ার লিস্টের এলিমেন্টে যদি আমি চাই যে আমি আবার সাকিব ঢুকাবো, আমরা তামিম ঢুকাবো কোথায়, একেবারে প্রথমে, তাহলে কিভাবে ঢুকাতে পারি আমরা, কারণ এটা তো অর্ডার লিস্ট, প্লেয়ার লিস্ট ডট ইনসার্ট নট অ্যাড হচ্ছে আপনার সেটের জন্য। ইনসার্ট করার পরে আমরা দুটো আর্গুমেন্ট দিব। প্রথম আর্গুমেন্ট হচ্ছে আমাদের কোথায় থাকবে সে, কারণ আমরা 0-তে যাচ্ছি, মানে একেবারে প্রথমে যাচ্ছি তামিম, তাহলে দিতে পারি কি 0। তারপর ভ্যালুটা দিব, কি ভ্যালুটা হচ্ছে তামিমের নাম, তামিম, তাহলে ইন্টার দিলাম, 0 ইজ নট দেয়ার, স্টার্ট, ও দিয়ে ফেলছি তামিম। মানে আমরা প্লেয়ার লিস্টটা প্রিন্ট করি, দেখেন ঠিকই আমরা তামিম কিন্তু প্রথম পেয়ে গেছি। এখন আমরা চাচ্ছি যে যেকোনো একটা প্লেয়ারের প্রোফাইল বানাতে, একটা প্লেয়ার তার নাম থাকবে, তার নাম কি, তার কত রান করছে, অথবা সে যদি অলরাউন্ডার হয় সে উইকেট পাইছে কিভাবে। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে পাইথনের ডিকশনারি কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ধর আমি যে ভেরিয়েবলটা নিব ডিকশনারি, লিখলাম প্লেয়ার 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 লেখার পরে প্লেয়ার ইকুয়াল টু
ডিকশনারি সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তো প্লেয়ারের নাম লিখবো আমরা, নাম মানে কে নিব আমরা, ধরেন এই নেমটা লিখলাম, এই নেমটা হচ্ছে একটা কে। তো এই নেমের একটা ভ্যালু দিব এখানে, আমরা সরি যেহেতু এটা স্ট্রং সেটাকে ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে সাকিবুল হাসান। ওকে, এখন আমি তার এজ লিখবো, এজটাও স্ট্রিং এর ভিতর লিখতে হবে। এজ লিখবো, যেহেতু এজ ইন্টিজারে লিখবো, ধরেন 35 ইন্টিজারে লিখবো, সেক্ষেত্রে আমরা ডাবল কোটেশন দিব। তার একটা রান দিব, টোটাল রান, বললাম তার রান, টোটাল রান 10,234। তো উইকেট ধরলাম, আনুমানিক 405। এভাবে আমরা একটা ডিকশনারি ডিক্লেয়ার করতে পারি। এই ডিকশনারি ডিক্লেয়ার করার সুবিধা দেখাচ্ছে। আমি যদি শুধুমাত্র এখন প্লেয়ার লিখি, আমার এই প্লেয়ারের সমস্ত কিছু চলে আসছে। আমি আগে বলছি একটা ডিকশনারি এই পার্টটা হচ্ছে তার কে এবং এই পার্টটা হচ্ছে তার ভ্যালু। আমি যদি এইভাবে লিখি প্লেয়ার ডট কেস, তাহলে কি পাচ্ছি আমরা, যে কিজ গুলি আছে নেম, এজ, রান এবং উইকেট, এগুলো আমি যখন লিখি প্লেয়ার ডট ভ্যালুস, তাহলে আমরা কি পাই, প্লেয়ারের ভ্যালু গুলো, নেমের ভ্যালু হচ্ছে সাকিবুল হাসান, এজের ভ্যালু হচ্ছে রানের ভ্যালু 10,230 এবং উইকেট হচ্ছে 405। এভাবে আমরা একটা ডিকশনারি অ্যাসাইন করতে পারি।